কি সুন্দর লোভনীয় মজার একটা মাছ। এটা দিয়ে অনেকখানি ভাত কিন্তু খেয়ে নেওয়া যায়। এটা দেখতে যত লোভনীয়, খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা। তো চলুন দেখে নেওয়া যাক এই সুন্দর রেসিপিটা। প্রথমে একটা প্যানে 3 থেকে 4 টেবিল চামচের মতো তেল দিয়ে নিব। আঁচটা আমি ফুল রেখেছি তেলটা গরম হয়ে যাওয়ার জন্য। তেলটা গরম হলে তখন আমি পেঁয়াজ দিয়ে দিব। যেহেতু আমি মাছটা ভুনা করছি সেহেতু আমি পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিচ্ছি। এখানে প্রায় 3টে বড় পেঁয়াজ কুচি কাটা আছে। যখন আপনারা ভুনা করবেন তখন চেষ্টা করবেন যে একটু বেশি পেঁয়াজ দিতে, যাতে গ্রেভিটা একটু ঘন হয়, তাহলে কিন্তু ভাত দিয়ে খেতে খুব মজা হয়। এরপর পেঁয়াজটা নেড়ে চেড়ে দিব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা একটু রং চেঞ্জ হচ্ছে, একটু ভাজা ভাজা হচ্ছে। হালকা বাদামি কালার হয়ে গেলে বাকি মশলাগুলো দিব। ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিব। আমাদের পাবদা মাছ খুব ভাল লাগে খেতে, আমরা প্রায় সময় রান্না করে খাই। এটা আমার সবসময় পাবদা আর পোয়ার মাঝখানে মিলিয়ে যায়। আমি সেম দুটো ওয়ার্ড সবসময় গুলিয়ে ফেলি, হোক সেটা ইংলিশ কিংবা বাংলা। যেমন এই মাত্রই করলাম, পোয়া মাছকে আমি পাবদা বলছি, আবার মাঝে মাঝে পাবদা মাছকে পোয়া বলি। কেন যে আমার হয় জানি না এরকম, কিন্তু হ্যাঁ, আমার এই সমস্যাটা হয়, আই এম সরি। এই তো পেঁয়াজটা তেলে ভাজা হচ্ছে। আপনারা কি আমার মতো ভুল করেন নাকি আমি একাই করি? অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এটা আমার নতুন 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 চ্যানেল না, চ্যানেল অনেক পুরাতন, কিন্তু ভিডিও আমি তেমন দিই না। তো আপনারা যদি পাশে থাকেন, সাপোর্ট দেন, অবশ্যই প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমি খুব ছোট উদ্যোক্তা, এই যে ভিডিও করার উদ্যোগটা নিয়েছি। তো আপনারা সবাই সাপোর্ট করবেন, আর আমিও চেষ্টা করব যারা আপনারা নতুন রান্নাবান্নার ভিডিও দিচ্ছেন বা করছেন তাদেরকে সাপোর্ট দিতে। আসলে একসাথে চলতে গেলে একজন আরেকজনের সাহায্য ছাড়া কিন্তু চলা যায় না। এজন্য আমার রিকোয়েস্ট থাকবে আপনারা আমার পাশে থাকবেন, ভালোবাসা দিবেন, ভালোবাসা নেবেন। যাক, অনেক গল্প হয়ে গেল। এর মধ্যে পেঁয়াজটা অলরেডি কিন্তু নরম হয়ে এসেছে, আর একটু পরেই হয়তো কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই তো এই পর্যায়ে আমার পেঁয়াজটা দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে। এখন আমি এখানে একটু হলুদ দিয়ে দিব। এখানে প্রায় আমি 1 চামচ থেকে একটু কম পরিমাণে হলুদ দিয়ে নিয়েছি। 1 চামচের মতো মরিচ গুঁড়ো, 1.5 টেবিল চামচের মতো মরিচ গুঁড়ো। পানি দেন মশলা পুড়ে যায়। আর 1 টেবিল চামচ পর্যন্ত ধনিয়া গুঁড়ো। আর এখানে পানি দিয়ে দিব সাথে সাথে, কারণ মশলাটা পুড়ে যায়। মশলাটা পুড়ে গেলে তখন কিন্তু তরকারির টেস্টটা ওইরকম লাগে না। এই জন্য চেষ্টা করবেন যে মশলাটা দেওয়ার সাথে সাথেই পানিটা দিয়ে দেওয়ার, তাহলে দেখবেন যে খুব সুন্দর একটা স্মেল আসছে আর খেতেও ভালো লাগছে। এখানে প্রায় 1/2 টেবিল চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। এখন এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব, আর আমাদের যে বাটা মশলা সেটা ব্যবহার করব। এখানে প্রায় আমি 1 টেবিল চামচের মতো রসুন বাটা নিয়ে নিয়েছি। আর আমরা আদাটা গুঁড়ো খাই, এই জন্য এখানে প্রায় 1/2 টেবিল চামচের মতো আদা গুঁড়ো দিয়ে দিয়েছি। গুঁড়ো মশলাটা একটু কম লাগে, বাটাটা একটু বেশি লাগতো। যদি আপনারা বাটা মশলা ব্যবহার করেন সেই ক্ষেত্রে দেখা গেছে 1 টেবিল চামচের মতো লাগতো। যেহেতু আমরা গুঁড়োটা ব্যবহার করি এই জন্য এখানে 1/2 টেবিল চামচ পর্যন্তই দিয়েছি। আর দিয়ে নিব 1 স্পুন লবণ, দিয়ে মশলাটা নেড়ে চেড়ে খুব সুন্দর মতো কষিয়ে নিব। অলরেডি কিন্তু মশলা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ চলে এসেছে। যেহেতু আমরা মাছটা ভুনা করব এই জন্য চেষ্টা করবেন যে মশলাটা খুব ভালো মতো কষাতে। এই পর্যায়ে আমরা কিছু কাঁচামরিচ দিয়ে নিব।
যারা ঝাল খেতে পছন্দ করে তারা দিবেন, আর যারা পছন্দ করেন না জিনিসটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা একটু ঝাল প্রিয় মানুষ, সেই জন্য চেষ্টা করি যে তরকারিগুলো একটু ঝাল ঝাল হোক। এই যে দেখুন মশলাটা কিন্তু সুন্দরভাবে কষে যাচ্ছে। অলরেডি কিন্তু তেলগুলো উপরে চলে এসেছে। আমরা এটাকে একটু রেস্টে রাখবো, আর একটু ভালো মতো কষা কষা হোক, তারপরে বাকিটুকু। এই পর্যায়ে মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে, তাই একটু পানি অ্যাড করে দিব। খুবই সামান্য পরিমাণে পানি দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে নিব। পানি অ্যাড করার পরে খুব সুন্দর মতো নেড়ে চেড়ে নিব, আরেকবার কষিয়ে নিব। যত কষা তত রসা অনেকেই কথাটা বলে, আর কথাটা কিন্তু সত্যি। ভুনা টুনা টাইপের তরকারিগুলোতে যত বেশি আপনি কষাবেন তত বেশি কিন্তু এটার টেস্ট বেড়ে যাবে। মশলাটা আমার কষানো শেষ, সেই জন্য এখানে আমি পানি দিয়ে দিয়েছি। পানিটা বলকানোর আগ পর্যন্ত ওয়েট করব। এই তো পানিতে বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি আমার ভাজা মাছগুলো দিয়ে দিব। আমি আগে থেকে মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে একটু লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছিলাম, সেগুলোই এখন দিয়ে দিচ্ছি। আর চেষ্টা করবেন পোয়া মাছটা হালকা ভাজা দিতে, বেশি ভাজা দিলে কিন্তু মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়। আর এটাকে আমরা ভেজে রান্না করি কারণ মাছটা একটু নরম প্রকৃতির হয়। না ভেজে রান্না করলে দেখা গেছে যে ঝোলের মধ্যে ভেঙে যাচ্ছে বা অন্য সমস্যার সম্মুখীন হতে পারেন। এই জন্য চেষ্টা করবেন যে মাছটা হালকা ভেজে তারপর সুন্দর করে রান্না করে নিতে, এতে আপনারই সুবিধা হবে, আর খেতেও কিন্তু খুব মজা লাগবে। আমার সব মাছ প্রায় দেওয়া শেষ। এই পর্যায়ে আমি ঢেকে রাখবো পানিটা শুকিয়ে যাওয়ার জন্য। এই তো মাছটা একদম রেডি। অল্প একটু ধনেপাতা দিয়ে খুব সুন্দর করে পরিবেশন করে ফেলুন মজাদার এই পোয়া মাছ।